Hello viewers, once again welcome back to my tutorial. I am Nobil Shah and আমি আজকে আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের আরো একটি খুব ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ফাইন টিউনিং টেক্সট অর রিসার্চ। ফাইন টিউনিং রিসার্চ, এখানে ফাইন টিউনিং টেক্সটের মধ্যে আসলে রিসার্চ হচ্ছে একটা পার্ট, এর মধ্যে আরো কিছু আছে। তো আমরা আজকে রিসার্চ পার্টটি নিয়ে আলোচনা করব। রিসার্চটা হচ্ছে যে কোন একটা ওয়ার্ডের আপনি চাইলে সিনোনিমস বের করতে পারেন, যে ওই ওয়ার্ডের কি কি সিনোনিমস হতে পারে যেটাকে আপনি আপনার ডকুমেন্টে হয়তো বা কাজে লাগাতে পারেন। অর্থাৎ একটা সেন্টেন্সে এমন অনেক সময় দেখা যায় যে এই ওয়ার্ডটি এইভাবে না বসে যদি অন্যভাবে বসতো তাহলে সেন্টেন্সটার সৌন্দর্যটাই অনেকটা বেড়ে যায়। কেমন? তা আমরা চাইলে এভাবে সিনোনিমস বের করতে পারি আমাদের এই রিসার্চ অপশনের মাধ্যমে। তো রিসার্চ অপশনটি বের করার জন্য আমরা শিফট F7, আমাদের কাছে একটা কিবোর্ড শর্টকাট আছে শিফট F7। শিফট এবং F7 যদি আপনি একসাথে প্রেস করেন, ফাংশন কি F7, তাহলে দেখবেন ডান দিকে আমরা রিসার্চ পেইনটাকে দেখতে পাচ্ছি। কেমন? ওকে, এখন দেখেন আমি বাম দিক থেকে কোন একটা ওয়ার্ডকে সিলেক্ট করছি, সে রিসার্চ। এই ওয়ার্ডটি কপি করে আমি এখানে সার্চে রিসার্চের যে সার্চ বক্সটা আছে সেখানে আমি পেস্ট করলাম রিসার্চ, এন্ড দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আমাকে রিসার্চের এগেইনস্টে কি কি ধরনের সিনোনিমস হতে পারে তার একটা লিস্ট আমাকে দিয়ে দিয়েছে। ওকে, সো রিসার্চকে যদি আমরা এখানে চাই যে স্টাডি দিয়ে আমি স্টাডি, কেমন স্টাডি আছে, কিংবা লার্নিং আছে, কিংবা আরো আরো অনেক কিছু আছে যেগুলো আমরা চাইলে দেখে নিতে পারি যে এর সিনোনিমস গুলো কি কি আছে। ঠিক আছে, সো দিস ইজ এ ভেরি ইউজফুল টুল যখন আপনি সিনোনিমস জানতে চাইবেন, সিনোনিমস এর প্রয়োজন পড়বে। আচ্ছা, এছাড়া আমাদের কাছে আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে মিনি ট্রান্সলেটর। মিনি ট্রান্সলেটর মানে হচ্ছে যে কিভাবে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে অন্য ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করবেন, অথবা অন্য ল্যাঙ্গুয়েজে যদি আপনি এই ওয়ার্ডটাকে দেখতে চান তাহলে সেটা আসলে কিভাবে দেখা যায়। কেমন? তো ট্রান্সলেটর ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে ট্রান্সলেটরটাকে অন করে নিতে হবে, মিনি ট্রান্সলেটরটাকে অন করে নিতে হবে। তো তার জন্য আমরা যাব কোথায়? ট্রান্সলেটর অন করার জন্য আমরা যাব হচ্ছে রিভিউ ট্যাবে। সেখানে আমরা দেখতে পাবো যে এখানে ট্রান্সলেট বলে একটা অপশন আছে। এখানটাতে আমি আরো একটা কথা বলে দিই, শিট কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমরা রিসার্চটাকে নিয়ে আসছিলাম। আপনি চাইলে এখান থেকেও এই রিভিউর যে প্রুফিং সেকশনটা আছে সেই সেকশন থেকেও আপনি রিসার্চকে নিয়ে আসতে পারেন যদি আপনি মেনু ব্যবহার করতে চান। কেমন? রিভিউর আন্ডারে রিসার্চ। আচ্ছা, এছাড়া আমরা মিনি ট্রান্সলেটরের কথা বলছিলাম, সেটা আমরা পাবো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সেকশনে, যেখানে ট্রান্সলেট বলে একটা কথা আছে। ট্রান্সলেট, ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে মিনি ট্রান্সলেটর অ্যারাবিক। আমার এখানে অ্যারাবিক দেখাচ্ছে বিকজ আমার এখানে দুটা ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে সেট করা আছে, একটা ইংলিশ আর একটা অ্যারাবিক। যদি এখানে আমার আরো ল্যাঙ্গুয়েজ থাকতো তাহলে আমরা আরো ল্যাঙ্গুয়েজকে সেখানে পেয়ে যেতাম। কেমন? তো আমি এই মুহূর্তে অ্যারাবিককে সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে কি হয়নি তা সেটা দেখার জন্য আপনি আরো একবার ট্রান্সলেট বাটনে ক্লিক করতে পারেন। দেখবেন যে এই মুহূর্তে মিনি ট্রান্সলেটরটা সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে। কেমন? দেখবেন যে ইয়েলো মার্ক হয়ে আছে কি? আচ্ছা, তো সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এবার যেই ওয়ার্ডটির অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কেমন হবে দেখতে চাই, সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করে সে লার্ন, আমি লার্নের টাকে সিলেক্ট করলাম এবং এটার উপরে মাউসটাকে ধরে রাখলাম, মাউসটাকে এভাবে ধরে রাখলাম। ট্রান্সলেটর উপরে মাউসটাকে বা মিনি এর উপরে ধরে রাখেন। কিছু কিছু ওয়ার্ডকে সে হয়তো খুঁজে পাবে না, আবার কিছু কিছু ওয়ার্ডকে সে খুঁজে পাবে। যেমন এখানে আমি মিনির এগেইনস্টে একটা, এই যে এখানে মাইক্রোসফট ট্রান্সলেটর দেখাচ্ছে এখানে, যে তার এগেইনস্টে অ্যারাবিক লেখাটা কেমন হতে পারে। অথবা এখানে যদি আমরা প্রেসটাকে ধরি, দেখেন আমি প্রেসটা দেখতে পাচ্ছি যে প্রেসটাও দেখাচ্ছে, যে প্রেসটার এগেইনস্টে প্রেসটা মাইক্রোসফট ট্রান্সলেটর দেখেন প্রেস আরবিতে লিখলে আসলে কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। কেমন? অথবা আপনি হুইচ, এটাকে সিলেক্ট করলাম, মাউসটাকে ধরেন একটু উপরে নিয়ে যান মাউসটাকে,
ট্রান্সলেটরটা দেখতে পাবেন। একটু অপেক্ষা করতে হবে, ট্রান্সলেটরটা আসতে একটু সময় নেয়। তারপর ট্রান্সলেটরটা আসলে ওর উপরে মাউসটাকে নিয়ে যাবেন, তারপর দেখবেন যে ট্রান্সলেটর এবং তার নিচে অ্যারাবিক ভাবে হুইচ লেখাটা কেমন ভাবে হতে পারে অ্যারাবিকে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, একটা ওয়ার্ডকে ডাবল ক্লিক করেন, করে মাউসটাকে ওভার করেন, তাহলে দেখবেন যে মাইক্রোসফট ট্রান্সলেটর মানে একটু আপনার গ্রেড আউট হয়ে থাকবে। তারপরে গ্রেড আউট যে অংশটাতে আছে ওটার উপরে মাউসটাকে ওভার করবেন, তারপরে দেখবেন যে ওটা স্বচ্ছ হয়ে দেখাবে। তখন আপনি দেখতে পাবেন যে মাইক্রোসফট ট্রান্সলেটর এবং তার নিচে ওয়ার্ড কথাটা অ্যারাবিকে কিভাবে লিখবেন সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপনারা যারা মিনি ট্রান্সলেটর ব্যবহার করতে একটু ডিফিকাল্টি ফিল করবেন তাদের জন্য বলছি, আমি আরো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ট্রান্সলেট অপশনটাতে যাবেন, এন্ড দেন এখানে চুজ ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ বলে একটা কথা আছে, এইখানটাতে যাবেন এবং উপরে আপনি ট্রান্সলেট টু, কোন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ট্রান্সলেট টু সে এখানে আমি নিলাম হচ্ছে ইটালিয়ান, ইটালি এরকম কিছু একটা নিলাম, এন্ড দেন ওকে। এখন আমি যদি আমি এখানে প্রেস বা রিসার্চ এই কথাটি ইতালিয়ানে কিভাবে লেখে সেটাকে ডাবল ক্লিক করলে দেখবেন যে অস্পষ্ট ভাবে একটা কথা আসছে, রিসার্চ অনলাইন বাইলিঙ্গুয়াল ডিকশনারি, এবং তার নিচে সোস্টানটিভো রিকারা ফ্যামিলি এরকম কিছু একটা দেখাচ্ছে, মানে রিসার্চ হয়তো বা ওরা এইভাবে লিখে। কিংবা মনে করেন যে হয়ার কথাটা কিভাবে লেখে যদি দেখতে চাই, হয়ার এই যে ওখানে ওরা লিখতেছে যে এটা দিস ইজ হোয়ার আই ইউজ টু লিভ টু Conjino Dove Evla Tavukwe, I don't know what they are saying, but translate করে এটা করা যাচ্ছে। কেমন? আচ্ছা আমি দেখি তো আমাদের কাছাকাছি কিছু আছে কিনা যেটা আমরা বুঝতে পারি এরকম কিছু। অ্যারাবিক, বসনিয়ান, বুলগারিয়ান, চাইনিজ, বেঙ্গলি বলে আসলে কিছু নেই। হিন্দি আছে, আমি একটু হিন্দিটা দেখি তাহলেও অ্যাটলিস্ট কিছুটা বোঝা যাবে। হিন্দি হয়ার, হয়ার, এন্ড দেন এই যে এখানে দেখেন দেখাচ্ছে হিন্দিতে কিভাবে হয়াল লিখতে হয়, হ্যাঁ, অথবা আপনার বাটন, বাটন কিভাবে লিখতে হয়, এই যে বাটন কিভাবে লিখতে হয় দেখেন হিন্দিতে কিন্তু দেখাচ্ছে বাটন। ওকে, সো দ্যাট ইজ হাউ উই ক্যান ইউজ আওয়ার মিনি ট্রান্সলেটর। আচ্ছা তো আমরা আরো একভাবে দেখি যে কিভাবে ট্রান্সলেট করা যায়। তো তার জন্য আমরা ট্রান্সলেট অপশনটাতে গেলাম এবং এখানে ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট যে সেকেন্ড অপশনটা আছে ওখানে ক্লিক করলাম। ডান দিকে দেখবেন আপনার ওই রিসার্চ বক্সটি চলে আসবে, ওখানে আমরা লিখলাম যে আমি কি ট্রান্সলেট করতে চাই। আমি ট্রান্সলেট করতে চাই হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ, এই কথাটাকে আমি ট্রান্সলেট করতে চাই। কিসের থেকে কিসে ট্রান্সলেট করতে চাই, এখানে দেখেন ফ্রম ইংলিশ ইউএস টু কিসে, আমি চাচ্ছি যে এটাকে আমি হিন্দিতে ট্রান্সলেট করব, কিংবা আমি চাচ্ছি এটাকে আমি রাশিয়ানে ট্রান্সলেট করব, মানে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনি যেটাতে ট্রান্সলেট করতে চান। ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ দিলাম। কেমন? ট্রান্সলেট দ্য হোল ডকুমেন্ট অর ট্রান্সলেট দিস ওয়ার্ড, ঠিক আছে, দেন ওকে, সার্চিং। তো এখানে বলছে সার্চ ফর হাউ ক্যান আই হেল্প ইউ ইন অল রিসার্চ রেফারেন্স বুক অল রেফারেন্স সাইটস। তো যদি আপনার এখানে না থাকে আপনি চাইলে অনলাইনের সাথে যদি কানেক্ট হয়ে থাকেন আপনি কি অনলাইনেও সার্চ করতে পারেন। আর এখানে যদি থাকে সেটাই যে এখানে দেখিয়ে দিচ্ছে মাইক্রোসফট ট্রান্সলেটর কমেন্ট কুইজ যে ভাস আইডের, হ্যাঁ এটা হচ্ছে আপনার এই মানে এই টোটাল সেন্টেন্সটার ফ্রেন্সটা অনেকটা এরকম হবে, কমেন্ট কুইজ যে ভোস আইডের এরকম কিছু একটা। আই ডোন্ট নো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, যারা জানেন তারা নিশ্চয়ই কিছু না কিছু হলো এটা বুঝতে পাচ্ছেন, কিন্তু আমি যেহেতু ফ্রেঞ্চ ভাষাটা জানি না সেহেতু আমি ঠিক বলতে পারছি না। আমি একটু হিন্দিটা দেখি, আমি হিন্দিটা কিছু কিছু জানি, তাহলে হয়তো কিছুটা আমি বুঝতে পারবো। টু সে হিন্দি, সরি হিব্রুতে চলে গেছে, the most impossible language I can understand, and then হিন্দি। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে কিছু একটা যেটা কিছুটা আমি একটু মানে দেখতে পাচ্ছি, মে তুমি कैसे मदद करे सकते हैं, আচ্ছা মে তুমি कैसे मदद कर सकते हैं মানে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। ওকে, সো দ্যাট ইজ ইট। এইভাবে চাইলে আমরা ট্রান্সলেটর ব্যবহার করে ট্রান্সলেট করতে
পারি। তো এখানে হিন্দিটা আমি যেহেতু পড়তে পারি এই জন্য আমি পড়তে পারলাম, কিন্তু যারা আপনারা হিন্দি পড়তে পারেন না তাদের জন্য হয়তো এটা পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু এখানে এই কথাটাই লেখা আছে যে मैं तुम्हें कैसे मदद कर सकता हूँ। Okay, so that is all about translator. In our next video we gonna discuss about another topic, another interesting topic of Microsoft Office Word 2010. আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই, আমি নোবেল শাহ আইডিবি বিশ্ব আইটি স্কলারশিপ প্রজেক্টে একজন ট্রেনার হিসেবে বহুদিন থেকে কর্মরত আছি, 2008 সাল থেকে। সো ইট ইজ অলমোস্ট 8 ইয়ার্স। তো আমাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স এবং অনেকের অনুরোধে আমি এই ভিডিওগুলো করছি। আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, রিলেটিভদের সাথে, যাতে করে ওনারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। আর এছাড়া আরেকটা কথা বলে নিই, আমাদের এই প্রোগ্রামে আমরা কোথাও কিন্তু টাইপিং শিখছি না যে কিভাবে টাইপ করতে হয়, কারণ আপনি কিবোর্ডে কিগুলো আছে আপনি কিবোর্ডে কিতে প্রেস করলেই টাইপিং হয়ে যাবে, তাহলে টাইপিংটা আসলে শেখানোর কিছু নেই। এটা আপনার প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি আপনি টাইপ করবেন ততই টাইপিংটা দ্রুত হবে। আমরা মূলত এখানে শিখতে চেষ্টা করছি কিভাবে প্রোগ্রামটাকে ব্যবহার করতে হয়, প্রোগ্রামটার প্রত্যেকটা ফাংশন কোথায় কি আছে, কিভাবে কি ইউজ করতে হয়। এগেইন মাইক্রোসফট ওয়ার্ড ইজ আ ভেরি বিগ এরিয়া, যার কিছু অংশ আমরা শিখবো, পুরোপুরি না। ওকে, সো আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার দেখা হবে।